আচ্ছা, আজকে আমাদের কাছে একটা বেসিক্যালি সার্কেলের প্রবলেম আছে। সেটা অ্যাডভান্সের 18 সালে এসছিল। তো এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক, সেই জন্য আমরা একবার সলভ করার চেষ্টা করি, দেখি কীভাবে কি করা যায়। কি বলেছে এখানে, প্যারাগ্রাফ বেসড যেহেতু কোশ্চেনটা, এস একটা সার্কেল যেটা এক্স ওয়াই প্লেনে আছে, যার ইকুয়েশনটা এটা। তো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্ক সমাধান করার জন্য প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে ছবি এঁকে নেব, তারপর কি হবে অঙ্কে কি আছে না আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখি। এস একটা সার্কেল আছে এক্স ওয়াই প্লেনে, এক্স ওয়াই প্লেনে আমার কাছে একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে 2, এরকম আছে। ওকে, এবার বলেছে, এবার কোশ্চেন নাম্বারে আমি কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটাই বলেছে E1 and E2 and F1 F2 হচ্ছে কোঅর্ড অফ এস পাসিং থ্রু P0 1,1। আমি এই অবধি দাঁড়াবো। 1,1 একটা পয়েন্ট, সেটা হচ্ছে P0। এখানে আমি P0 ছোট করে লিখে দিলাম। এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে E1 আর E2 কোঅর্ড আছে, সেটার মধ্যে বলেছে একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তার মানে বেসিক্যালি এই একটা কট আর এই একটা কট, যেটা P0-তে কাট করছে। P0টা আমি এইভাবে আঁকি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে 1,1। তাহলে এটা কি বলেছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে E1 E2। তাহলে আমি E1 E2 লিখে দিলাম। আর তারপরে বলেছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যেটা, সেটা হচ্ছে F1 F2। ঠিক আছে, G1 G2 আর একটা কর্ড বলেছে পাসেস থ্রু P0 এবং স্লোপ -1। আচ্ছা, তাহলে G1 G2 আর একটা কর্ড বলেছে, সেটাও এটা এখান থেকে যাবে, P0 দিয়ে যাবে, এবং সেটার হচ্ছে স্লোপ -1। তাহলে y ইকুয়াল টু -x প্লাস সি, যেটা 1,1 দিয়ে যাবে। তাহলে হচ্ছে কি হচ্ছে, 1 ইকুয়াল টু -1 প্লাস সি, তার মানে সি ইকুয়াল টু 2। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এটা হচ্ছে G1 G2 এর ইকুয়েশন। তাহলে সেটা আমি ওয়াই অ্যাক্সিসকে কাট করছে 2-তে, এক্স অ্যাক্সিসকে কাট করছে 2-তে। তার মানে সেটা কীরকম হবে, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2, এখানেও রেডিয়াস হচ্ছে 2। তার মানে বেসিক্যালি এরকম কিছু একটা হওয়ার চান্স আছে, তাই না? ছবিটা একটু বেঁকে গেছে, যাই হোক, এটা হচ্ছে G1 আর G2। ঠিক আছে, এবার দেখি G1 G2 অবধি হয়ে গেছে। এরপর কি বলেছে, G1 P1 P2 -1। আচ্ছা, let the tangent S E1 and E2 meet at E3। তাহলে ট্যানজেন্ট হচ্ছে E1 আর E2 এর মধ্যে যে ট্যানজেন্টটা, সেটা আমার E3-তে মিট করবে। এটা হচ্ছে E3-তে মিট করছে। আর একটা হচ্ছে F1 আর F2 এর ট্যানজেন্টটা মিট করবে F3-তে।
F1 আর F2 এর ট্যানজেন্টটা মিট করবে F3-তে। একটু ছবিটা ঠিক আসছে না এখান থেকে, এটা হচ্ছে F3। এটা এখানে একটু মুছি, ট্যানজেন্টটা এরকম হবে, এটা হচ্ছে F3। আর G3 বলেছে G1 আর G2 এর ট্যানজেন্ট। আচ্ছা, এটা তাহলে আরেকটা অন্য কালার দিয়ে আঁকি, তাহলে ভালো হবে। এটা মুছে যাচ্ছে কেন? এটা হচ্ছে E2, এই জায়গাটায় E2 ছিল, এটা হচ্ছে G3 ছিল। ঠিক আছে, মোটামুটি আমার ছবিটা হয়েছে। এবার কি বলেছে, E1, E2, E3 তিনটে, এই E3, F3 আর G3 তিনটে যে মানে পয়েন্ট, সেটা কোন কার্ভের ওপর লাই করবে সেটা আমার বার করতে হবে। তার মানে বেসিক্যালি আমার যেটা বার করলে আমি যেটা মোটামুটি একটা কনক্লুশনে পৌঁছাতে পারবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার এই তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে হবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখি, আমি E1টা নিয়ে আগে কাজ করি। E1 হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাই তো? তাহলে E1 এর কোঅর্ডিনেট কত হতে পারে? এবং এখানেও এটা হচ্ছে 1 1 দিয়ে যাচ্ছে, তাহলে এর ওয়াই কোঅর্ডিনেটটা 1 হবে না E1 E2 দুটোর? তাহলে E1 আর E2 দুটোরই আমার ওয়াই কোঅর্ডিনেটটা আমার 1 হবে, এবং সেটা সার্কেলের উপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাই যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 সার্কেলের উপর যদি হয়, তাহলে এক্স কোঅর্ডিনেটটা কত হবে? এটা E1 এরও ওয়াই কোঅর্ডিনেট 1, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটটা আমি 1 পেয়ে গেছি। তার মানে এক্স কোঅর্ডিনেটটা কি হচ্ছে, প্লাস মাইনাস √3। তাহলে এখানে E2টা আমি ডান দিকে নিয়েছি, তাহলে এটা E2টা হচ্ছে √3, এটা হচ্ছে মাইনাস √3, তাই তো? আচ্ছা, তাহলে এবার E3 এর কোঅর্ডিনেট বার করব। এটা যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এর ট্যানজেন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে হবে না? তার মানে E3 এর কোঅর্ডিনেটের ওয়াই কোঅর্ডিনেট কত হবে? একটা কিছু থাকবে, এক্স কোঅর্ডিনেটটা 0 হবে, তাই তো? এবার এখান থেকে এটা হচ্ছে 2 সার্কেলের সেন্টার অবধি, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এটা আমি কি করে বার করব? ঠিক আছে, দেখি। তাহলে আমি এই পয়েন্ট থেকে একটা, যে কোনো একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট E1 থেকে E2 থেকে আঁকি, এটাই মাইনাস নেই, এটা ভালো হবে। তাহলে E2 থেকে সার্কেলের ট্যানজেন্ট কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 1 ছিল, আর এটা হচ্ছে কত পয়েন্ট দিয়ে করব? √3, 1। তাহলে এক্স √3 প্লাস ওয়াই, এটা হচ্ছে 1। তার হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেটটা কত? এই সরি, এটা 4, এটা তো 4 সার্কুলার, তাহলে তার আমার এক্স কোঅর্ডিনেটটা 0, তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা 4। তাহলে E3 হচ্ছে 0,4। আচ্ছা, এটা হচ্ছে 0,4টা এইভাবে লেখা যাবে না, এটা এইভাবে লেখো, 0,4 লিখে ফেললাম। তাহলে আমার E3 এর কোঅর্ডিনেটটা বেরিয়ে গেল, এটা এখানে লিখে নিই। এখানে ছোট করে লিখে রাখি, E3 হচ্ছে 0,4। আমি একটা টার্গেটে পৌঁছে গেছি, আর দুটোতে আমি আসি। ঠিক আছে,
তাহলে এইটা আমার যেহেতু কমপ্লিকেটেড এই জায়গাটা দেখাচ্ছে, একটু এগুলো মুছে নিই, তাহলে ভালোই হবে। সহজ ছবিটাকে আগে সিম্পলিফাই করব। তাহলে এই থ্রিটা এগুলো তাড়িয়ে দাও, এখানেও কিছুটা মুছে দেওয়া যেতে পারে, E1 E2 রেখে আর লাভ নেই। এবার হচ্ছে আমার এফটাতে চিন্তা করি। এফটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এই হ্যাঁ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এক্স ইকুয়াল টু এ। তাহলে এটা যদি এক্স ইকুয়াল টু এ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে দেখ, আর সেটা 1 1 দিয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা কত হওয়ার চান্স আছে? এই পয়েন্টটার E1 E2 এর উল্টো হবে না? E1 E2 যে পয়েন্টটা ছিল তার একদম অপোজিট পয়েন্ট হবে না? এটা যেহেতু আমার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে আমার এখানে চেঞ্জ হচ্ছে কোনটা, এক্স কোঅর্ডিনেটটা না ওয়াই কোঅর্ডিনেটটা? আমার চেঞ্জ হবে বেসিক্যালি ওয়াই কোঅর্ডিনেটটা, তাই তো? এক্স কোঅর্ডিনেটটা ফিক্স থাকবে, এটা 1, এটা 1। যাই হোক আমি এই পর্যন্ত যাচ্ছি এক্স অ্যাক্সিস অবধি, আর ওয়াই অ্যাক্সিসটা নিচের দিকে যাচ্ছে, এটা 1 উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা -√3 আর এটা +√3। তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের উপর থাকছে। আমি সেভাবেও বার করে ফেলতে পারতাম, সেভাবে বার করলে আমার কত আসতো, E1 E2 এর মতো সেম ভাবেও বার করে ফেললে এটা আসবে F3টা, সেটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে 1x + √3 y = 4। তাহলে x = 4 আর y = 0 যেহেতু x অ্যাক্সিসের উপরে আছে। তাহলে F3 হচ্ছে 4, 0। তাহলে সেটা আমি পরের পেজে লিখে রাখি। F3 হচ্ছে 4, 0। আচ্ছা, তাহলে এফগুলোকে আমি আগে তাড়িয়ে নিই, তাহলে ছবিটা আমার সিম্পলিফাই হয়ে যাবে। এফগুলোকে আমি তাড়িয়ে নিচ্ছি। এবার আমার জি বার করতে হবে। G1 আর G2 এর কোঅর্ডিনেট বার করতে হবে। G1 আর G2 এর কোঅর্ডিনেট বার করতে গেলে আমার কাছে কি কি অপশন হতে পারে? এই পয়েন্টের G1 এর কোঅর্ডিনেট, এটা 1 1 দিয়ে যাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে। তার মানে G2 এর কোঅর্ডিনেট কত হবে, x, 0, সেটা x² + y² সার্কেলের মধ্যে আছে। তাহলে ওয়াই অ্যাক্সিস যদি 0 হয় তাহলে x হচ্ছে 4, x হচ্ছে 2। আমি যেহেতু এটা পজিটিভ ডাইরেকশনে নিয়েছি, এদিকেও নিতে পারতাম এইভাবে। তাহলে এটা হচ্ছে 2, 0, আর এটা তাহলে কত, 0, 2, এটা। তাহলে এবার G3 এর কোঅর্ডিনেট কত হবে? তাহলে একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট আছে, তাহলে 0x + 2y = এখান থেকে এটার উপর দিয়ে আমি এই ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করছি, এটা 4। তাহলে y = 2, তাহলে x = কত হবে? আবার এটা দিয়ে আমি ট্যানজেন্টটাকে, তাহলে হচ্ছে কত, 2x + 0, এটা হচ্ছে 4, তাহলে x = 2। তাহলে এই পয়েন্টের কাট পয়েন্ট এই দুটো স্ট্রেট লাইনের মিড পয়েন্ট না? তাহলে এই পয়েন্টের কাট পয়েন্ট কি হবে, 2, 2, তাই তো? তাহলে G3 বেরিয়েছে আমার কত, 2, 2। এবার আশা করছি আমার অঙ্কটা হয়ে এসছে। ঠিক আছে, তাহলে আমি একটু মুছে দিই, এগুলো মুছে এলাম,
আমার আর এগুলোর দরকার নেই, যেহেতু এই ছবিটা হয়তো পরের অঙ্কের জন্য লাগতে পারতো, তখন আবার এঁকে নেব। তাহলে আমার যেটা এসছে E1 0,4 4,0 আর 2,2 এটা। তাহলে হচ্ছে E3 এসছে 0,4, E3 এসছে 4,0 আর G3 হচ্ছে 2,2। এবার আমি কোন কার্ভে আমার স্যাটিসফাই করছে দেখি। এটা হচ্ছে স্যাটিসফাই করছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটাতে স্যাটিসফাই করছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটাতে স্যাটিসফাই করছে। এটা তো 4, এটা 4, এটা 2 প্লাস 2 4, তাহলে এটা স্যাটিসফাই করছে, তার মানে এই অপশনটা কারেক্ট। আচ্ছা, বিতে দেখি x মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এটা ইকুয়াল টু 16। তাহলে এখানে যদি আমি 0 বসাই, তাহলে হচ্ছে মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস 0 এর হোল স্কোয়ার মানে 16। এটা E1টা স্যাটিসফাই করছে। এবার এটা হচ্ছে F3টা স্যাটিসফাই করছে। এটা তো 4,0 আর এই 0,4 আর 4,0 এখানে বসালে পার্থক্য কিছু নেই। 2,2তে দেখি x মাইনাস আচ্ছা 2 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 4, এটা তাহলে হচ্ছে কত 2 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 8। তাহলে এটা স্যাটিসফাই করছে না, 3 নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা হবে না। তাহলে x মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4, এটাও তো স্যাটিসফাই করছে না, এটা 0 হবে। xy ইকুয়াল টু 4, এটাও স্যাটিসফাই করছে না, তাহলে একমাত্র এই অপশনটা কারেক্ট। ঠিক আছে, আমি এবার পরের অঙ্কটায় আসি। এরপরে যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে 25, মানে এর পরের পার্টটা। তাহলে এগুলো মুছে আমি পরের পার্টটাতে পৌঁছাই। এখানে কি বলেছে, পি একটা পয়েন্ট অন সার্কেল এস। এখানে এস সার্কেলের ইকুয়েশন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে আমি একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 আমি এঁকে ফেলতে পারি। ঠিক আছে, এঁকে ফেললাম। তার উপরে একটা পি পয়েন্ট ধরে নিচ্ছি। আচ্ছা, লেট the tangent to S at P point intercept the coordinate axis M and N point। ঠিক আছে, M and N পয়েন্টে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কাট করছে। এটা হচ্ছে M, x অ্যাক্সিসকে কাট করছে, এটা হচ্ছে N। তাহলে আমার কি বার করতে হবে, M N এর লোকাস বার করতে হবে বেসিক্যালি। ও আচ্ছা, M N এর মিড পয়েন্টের লোকাস, এটা হচ্ছে R। M N এর মিড পয়েন্ট হচ্ছে R, তাহলে R পয়েন্টের আমার লোকাস বার করতে হবে। এই কোশ্চেনটা এটা বলেছে। তাহলে আমি পি পয়েন্টটা কি নিতে পারি, পিটা একটা নিতে পারি এইচ কে, তাই তো? সেটা নিয়ে আমি কাজ এগোতে পারি, সেটা একদম কমন কাজকর্ম। আর একটা করতে আমরা পারি, সেটা হচ্ছে যেহেতু এটা সার্কেলের উপর আছে, তাহলে আমরা সার্কেলের প্রপার্টিজ ইউজ করে পি হচ্ছে মানে এস সার্কেলের উপর আছে, তাহলে 2 cos থিটা, যেহেতু সার্কেলের রেডিয়াস 2, আর 2 sin থিটা নিতে পারি না? যেহেতু আমরা সার্কেলের অঙ্ক করবো, তাহলে আমরা এটা নিয়ে কাজ করি, তাহলে আশা করছি সুবিধা হবে। দেখি তাহলে এবার আমরা কি করব, এটাকে মুছে দিয়েছি। এবার হচ্ছে আমি পি পয়েন্টে ট্যানজেন্ট আঁকবো সার্কেলের উপর। পি পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকবো সার্কেলের উপর। তাহলে 2 cos থিটা 2 sin থিটা, তাই তো? 2 cos থিটা ইন্টু এক্স প্লাস 2 sin থিটা ইন্টু ওয়াই, এটা হচ্ছে 4। তাহলে x বাই 2 বাই cos থিটা
প্লাস ওয়াই বাই 2 সাইন থিটা, এটা হচ্ছে 1। তাহলে এম পয়েন্টের কোঅর্ডিনেট কত পাচ্ছি? 2 cos থিটা, 0, আর এন পয়েন্টের কোঅর্ডিনেট পাচ্ছি 2 সাইন থিটা, 0, পেয়ে গেলাম। এবার যেটা করব, আমি এম এন পয়েন্টের মিড পয়েন্ট বার করব, সেটা আমি নাম দিয়েছি আর। তাহলে এম এন পয়েন্টের মিড পয়েন্ট বার করতে গেলে আরটা কি হবে? ও সরি, এটা 0, হবে, এটা তো ওই অ্যাক্সিসের উপর। ঠিক আছে, তাহলে 2 cos থিটা প্লাস 0 ডিভাইড বাই 2, সিমিলারলি এটা ওয়াই। তাহলে আর পয়েন্টের যে কোঅর্ডিনেটটা হবে সেটা হচ্ছে 1 cos থিটা আর 1 সাইন থিটা। এই পর্যন্ত আপত্তি থাকার কথা নয়। তাহলে আমার আর পয়েন্টের লোকাস বার করতে গেলে আমার থিটাটা তাড়িয়ে দিলে হয়ে যাবে। দেখি, তাহলে 1 cos থিটা 1 সাইন থিটা, এইটাকে আমি ধরবো h, কে। তাহলে cos থিটা হচ্ছে কত? 1/h, আর সাইন থিটা হচ্ছে কত? এখান থেকে 1/k। তাহলে এই দুটোর আমি স্কোয়ার করে যোগ করে দিলে থিটাটা পালিয়ে যাবে, তাই না? তার মানে 1/h এর স্কোয়ার প্লাস 1/k এর স্কোয়ার, এটা হচ্ছে 1। তো তাহলে লোকাসটা কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি অপশনটা কারেক্ট। ঠিক আছে, এবার আমরা দেখি একটা জিনিস দেখি। সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি পি পয়েন্টটা এইচকে নিতাম, একটুখানি দেখি ব্যাপারটা। আমরা যদি পি পয়েন্টটা এইচকে নিতাম তাহলে কি হতো? অঙ্কটা তো আমার হয়ে গেল, আর তো খুব বেশি করার দরকার নেই, তাই না? তাহলে আমার ট্যানজেন্টের ইকুয়েশন কি আসতো? এক্স এইচ প্লাস ওয়াইকে, এটা 1, তাই তো? তাহলে এটা হচ্ছে এক্স বাই 1/h প্লাস ওয়াই বাই 1/k, এটা হচ্ছে 1। এরপর তাহলে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের কাট হচ্ছে এম পয়েন্টটা আসতো কি 1/h, 0, আর এন পয়েন্টটা আসতো 1/k, 0। ওকে, তাহলে এম এন এর মিড পয়েন্ট আসতো কি দেখি। এম এন পয়েন্টের মিড পয়েন্ট আসতো, আর পয়েন্টটা যেটা আসতো সেটা হচ্ছে 1/2h, 1/2k। তাহলে এই এইচকে যে পয়েন্টটা, সেটা তো বেসিক্যালি ভেরিয়েবল পয়েন্ট। এই ভেরিয়েবলটাকে আমার তাড়ানোর জন্য আমার কাছে খুব বেশি অপশান আর নেই, সুতরাং এই জায়গাটা এসে আমি দাঁড়িয়ে যেতাম, তাই না? তাহলে আমাকে সেই এরপরে প্যারামেট্রিক ফর্মে আসতে হতো। সেই জন্য এই ব্যাপারটা আমরা এইভাবে করতে যাব না। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। পরের দিনে পরের অঙ্ক নিয়ে দেখা হবে।